মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের 10ই ফেব্রুয়ারি মাধ্যমিক ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম সাবজেক্টটি রয়েছে বাংলা। এই এক বছর ধরে তোমরা বাংলা সাবজেক্টে যে প্রশ্নগুলি বা যে টেক্সটগুলি খুঁটিয়ে পড়লে, বিভিন্ন সাজেশান দেখলে ইউটিউব চ্যানেলে, সেসব প্রিপারেশন তোমরা যেসব নিয়ে ফেলেছো, তার বাইরে এখন যদি তুমি আবার নতুন করে কিছু পড়তে যাও, তাহলে আগের যে প্রশ্ন উত্তর তুমি প্রিপারেশন নিয়েছো সেগুলি তোমরা ভুলে যাবে। এখন তোমাদেরকে টেক্সট কিন্তু বেশি বেশি করে খুঁটিয়ে পড়তে হবে। তোমরা যদি বাংলা সাবজেক্টের প্রশ্নগুলি দেখো, তাহলে দেখবে প্রত্যেক বছর কিন্তু গদ্য, পদ্য, প্রবন্ধ থেকে প্রশ্নের যে লাইনগুলি আসছে বাংলা সাবজেক্টে, সেই লাইনগুলির মধ্যে কিন্তু কোনো সালেই কিন্তু মিল নেই, এবং প্রতি বছরই কিন্তু প্রশ্নকে নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছে। বিভিন্ন রকমের লাইন তুলে কিন্তু প্রশ্ন হচ্ছে। অতএব এই লাইনটাই আসবে বা এই ধরনেরই প্রশ্ন আসবে বলা কিন্তু মুশকিল। তোমাদেরকে আজকে আমি বাংলা সাবজেক্টে 3 মার্কের কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তোমরা এই প্রশ্নগুলি পড়েছো কিনা তোমরা শুধু মিলিয়ে নেবে। নতুন করে তোমাদের আর কিছু প্রশ্ন এর মধ্যে যদি তোমরা পড়া না থাকে, আবার নতুন করে পড়তে গেলে তোমরা অসুবিধায় পড়বে। শুধু তোমরা মিলিয়ে নেবে যে তোমরা পড়েছো কিনা এর ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক বাংলা 3 মার্কের সাজেশান গদ্য, আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তাকে তিনি কার উদ্দেশ্যে কেন এ কথা বলেছেন? এই যে প্রশ্নটি, আমি প্রথমে বলেছি টেক্সট কিন্তু এখন তোমাকে বেশি করে খুঁটিয়ে পড়তে হবে। কারণ টেক্সট যদি তুমি খুঁটিয়ে না পড়ো, তাহলে কিন্তু তুমি লাইন যেগুলি তুলে দিবে সেগুলি কোন গদ্য বা পদ্য থেকে এসেছে তুমি কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য প্রশ্নটি দেখো, আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তাকে তিনি কার উদ্দেশ্যে কেন কথা বলেছেন? এই যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে তোমার বহুরূপী থেকে। এই প্রশ্নটি এসেছে যেটি তোমরা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে বহুরূপী থেকে এসেছে। এই প্রশ্নটি এসেছে বহুরূপী থেকে। বহুরূপী যে তোমাদের গদ্য, সেই বহুরূপী গদ্য থেকে কিন্তু এই প্রশ্নটি এসেছে। এরপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি তোমরা ভালো করে দেখে নাও। দুই দাগে যে প্রশ্নটি রয়েছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কার কথা এখানে বলা হয়েছে? নদীর বিদ্রোহের কারণ কি ছিল? এই যে প্রশ্নটি রয়েছে এটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে সেটি তোমাকে আগে বুঝতে হবে। সেই জন্য আমি বারবার বলছি টেক্সট কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। তো এই প্রশ্নটি এসেছে তোমার নদীর যে বিদ্রোহ, সেই নদীর বিদ্রোহ গদ্যাংশ থেকে কিন্তু এই প্রশ্নটি এসেছে। নদীর বিদ্রোহ, এই প্রশ্নটি এসেছে নদীর বিদ্রোহ যে প্রশ্ন তোমার রয়েছে, সেই নদীর বিদ্রোহ থেকে এই প্রশ্নটি এসেছে। নদীর বিদ্রোহ, এটি এসেছে নদীর বিদ্রোহ থেকে। এরপরে নেক্সট যে প্রশ্ন এসেছে সেগুলি আমাদেরকে দেখে নিতে হবে। সেটি হলো, নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। কে পারল না? সে কিভাবে নদীর সঙ্গে খেলা করছিল? এই প্রশ্নটি এসেছে নদীর বিদ্রোহ থেকে। এটিও এসেছে কিন্তু নদীর বিদ্রোহ থেকে। এটাও এসেছে তোমার নদীর বিদ্রোহ থেকে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি তোমরা দেখে নাও। সেটি রয়েছে, প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি কি? এটিও এসেছে কি? এটিও এসেছে তোমার নদীর বিদ্রোহ থেকে। এই প্রশ্নটি এসেছে নদীর বিদ্রোহ, এই প্রশ্ন থেকে এসেছে। এরপরে নেক্সট যে প্রশ্ন
সেটি তোমরা ভালো করে দেখে নাও। ছেলে দুটির সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়। এই প্রশ্নটি এসেছে অদল বদল থেকে। এই প্রশ্নটি এসেছে অদল এবং অদল বদল যেটি রয়েছে গদ্যাংশ, সেখান থেকে এসেছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন। এই প্রশ্নটি এসেছে বহুরূপী থেকে। এটি এসেছে বহুরূপী থেকে এসেছে, বহুরূপী। এরপরে দেখতে পাচ্ছ 7 দাগে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে। এই প্রশ্নটি এসেছে বহুরূপী থেকে। এটিও এসেছে তোমার, এই প্রশ্নটি এসেছে বহুরূপী। এটিও এসেছে বহুরূপী থেকে। এ তো বেশ মজার ব্যাপার, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন। এ তো বেশ মজার ব্যাপার, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন। এই 8 দাগের যে প্রশ্ন, সেটিও এসেছে কিন্তু বহুরূপী থেকে। এটিও এসেছে বহুরূপী গদ্যাংশ থেকে। হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। এটিও এসেছে কিন্তু বহুরূপী। এই বহুরূপী থেকে কিন্তু প্রশ্ন এসেছে, বহুরূপী। নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। এটি এসেছে নদীর যে বিদ্রোহ, সেই নদীর বিদ্রোহ গদ্যাংশ থেকে কিন্তু এটি এসেছে। এরপরে 4 দাগে যেটি এসেছে আজও সে সেইখানে গিয়া বসিল। এই 11 দাগে যে প্রশ্নটি এসেছে, সেটি এসেছে নদীর বিদ্রোহ থেকে। এটিও এসেছে নদীর বিদ্রোহ থেকে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটি কি ছিল। এই প্রশ্নটি এসেছে তোমার অদল বদল থেকে। এই প্রশ্নটি এসেছে অদল বদল থেকে। গদ্য হয়ে গেল। এরপরে তোমার পদ্য। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, কে কোথায় এরূপ মন্তব্য করেছেন, তার এরূপ মন্তব্যের কারণ কি। এই যে প্রশ্নটি, এ প্রশ্নটি 1 দাগের প্রশ্নটি এসেছে তোমার অস্ত্রের বিরুদ্ধে যে গান, সে অস্ত্রের বিরুদ্ধে গান গদ্যাংশ থেকে এসেছে। তোমরা জানো এটি অস্ত্রের বিরুদ্ধে যে গান, সেই অস্ত্রের বিরুদ্ধে গান গদ্যাংশ থেকে এসেছে। এরপর আছে ঘুচাবো এ অপবাদ রিপুকুলে। এই যে প্রশ্নটি, এটি এসেছে অভিষেক থেকে। রিপুকুল বলতে কাদের বোঝানো হয়েছে, বক্তা কিভাবে অপবাদ ঘোচাতে চেয়েছেন। এটি এসেছে অভিষেক। এই অভিষেক যে পদ্যাংশ তোমাদের রয়েছে, সেই অভিষেক পদ্যাংশ থেকে এসেছে। সাজিলা রথীন্দ্র শব। রথীন্দ্র শব কে, তিনি কেমনভাবে সাজলেন। এটিও এসেছে কিন্তু অভিষেক থেকে। মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল কিসের প্রতীক, আলোচ্য অংশের মাধ্যমে কবি কি বুঝিয়েছেন। 4 দাগের যে প্রশ্ন, এটিও এসেছে কিন্তু অস্ত্রের বিরুদ্ধে যে গান, সেই গদ্যাংশ থেকে তোমাদের এসেছে। অস্ত্রের বিরুদ্ধে যে গান, সেই গদ্যাংশ থেকে এসেছে। এরপরে 6 দাগে রয়েছে ধিক মোড়ে। মোড়ে বলতে কাকে বোঝানো হয়েছে, কেন নিজেকে তিনি ধিক্কার জানিয়েছেন। এই যে 5 দাগের যে প্রশ্ন, সেই 5 দাগের প্রশ্নটি এসেছে তোমার, এটি এসেছে অভিষেক থেকে। এই প্রশ্নটি এসেছে অভিষেক থেকে।
আমাদের পথ নেই কোনো পথ বলতে কবি কি বুঝিয়েছেন? কবির এমন আশঙ্কার কারণ কি? এই 6 দাগে যেটি রয়েছে সেটি এসেছে তোমাদের যে পদ্যাংশ রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, সেই পদ্যাংশ থেকে এসেছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। হাই বিধি বামমমপতি বক্তা কে, তিনি একথা বলেছেন কেন? 7 দাগে যে প্রশ্ন এসেছে সেটি এসেছে অভিষেক থেকে, এটিও এসেছে অভিষেক, এটিও এসেছে অভিষেক থেকে। এরপরে 7 দাগে যেটি রয়েছে সেটি দেখে নাও। আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়কুটো কিসের প্রতীক? কে কেন তা আঁকড়ে ধরতে চান? এই যে 8 দাগের প্রশ্নটি আছে, এটি এসেছে অস্ত্রের বিরুদ্ধে যে গান, সেই অস্ত্রের বিরুদ্ধে গান যে তোমাদের গদ্যাংশ রয়েছে সেখান থেকে এসেছে। অস্ত্রের বিরুদ্ধে গান গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। এসো যুগান্তের কবি, এটি তোমাদের আফ্রিকা যে কবিতা, সেই আফ্রিকা কবিতা থেকে কিন্তু, আফ্রিকা যে কবিতা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। গানের বর্ম আজ পড়েছি গায়ে, 10 দাগের এটি নেওয়া হয়েছে অস্ত্রের বিরুদ্ধে যে গান, সেই অস্ত্রের বিরুদ্ধে গান গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। এরপরে 8 দাগে দেখো, 8 দাগে যে প্রশ্নটি নেওয়া হয়েছে, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা কাকে বলা হয়েছে? এটি নেওয়া হয়েছে তোমাদের আফ্রিকা যে, মানে আফ্রিকা যে কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে নেওয়া হয়েছে, আফ্রিকা। বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্ময়ের কারণ কি? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল প্রসঙ্গ উল্লেখ করো। বিস্মিত হইল বালা, এই যে এটি রয়েছে এটা হচ্ছে সিন্ধু তীরে যে কাব্য, তোমাদের যে পদ্য রয়েছে সিন্ধু তীরে, সেই সিন্ধু তীরে পদ্য থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে, সিন্ধু তীরে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, এটি নেওয়া হয়েছে যেটি রয়েছে তোমার 13 দাগে, সেটি হচ্ছে আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, এটি নেওয়া হয়েছে আফ্রিকা থেকে, যে কে কাকে ছিনিয়ে নিয়ে গেল প্রসঙ্গ উল্লেখ করো। এরপরে 9 দাগে যেটি রয়েছে সেটি হলো, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, এটি নেওয়া হয়েছে আফ্রিকা থেকে। মানহারা মানবীকে, কে মানহারা মানবীর দ্বারে এসে দাঁড়াবে এবং কেন, এটিও নেওয়া হয়েছে আফ্রিকা যে কবিতা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। বাহুরক কন্যার জীবন, বাহুরক কথার অর্থ কী? কন্যার জন্য বক্তা কি করেছিলেন? এই প্রশ্নটি নেওয়া হয়েছে 15 দাগে, সেটি হচ্ছে সিন্ধু তীরে থেকে নেওয়া হয়েছে। সিন্ধু তীরে যে গদ্যাংশ রয়েছে সেই সিন্ধু তীরে গদ্যাংশ থেকে, পদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। প্রথমে গদ্য, তারপরে পদ্যগুলি বলা হলো। তোমরা গদ্যের ভেতরে ভালো করে তোমরা পড়বে অদল বদল, বহুরূপী এবং নদীর বিদ্রোহ, এই 3টি গদ্য তোমরা 3 মার্কের জন্য ভালো করে পড়বে। এবং পদ্যের ভেতরে তোমরা ভালো করে পড়বে অস্ত্রের বিরুদ্ধে গান এবং অভিষেক ও আফ্রিকা। অস্ত্রের বিরুদ্ধে গান, অভিষেক, আফ্রিকা, এই 3টি কবিতা 3 মার্কের জন্য তোমরা ভালো করে বাংলা সাবজেক্টের জন্য পড়ে যাবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।